প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার সম্প্রতি ফেসবুক পোস্টে অভিযোগ তুলে বলেন, জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে অভিনব কায়দায় চাঁদাবাজি করছেন শরীয়তপুর জেলার বাসিন্দা আব্দুর রহমান। তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য পরিচয় দেন এবং এনসিপিতেও তার পদ রয়েছে বলে দাবি করে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করছেন। অভিযোগে সাংবাদিক ইলিয়াস জানান, রামপুরা আমলি থানায় ব্যবসায়ীদের নামে মামলা নং 499/2025 অদ্ভুত ও অসঙ্গতিপূর্ণ এই মামলা করেন আব্দুর রহমান। পরে সেই মামলা কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করেন তিনি। এসব চাঁদা দাবির একাধিক কল রেকর্ড ইতিমধ্যে তার হাতে এসেছে বলে দাবি করেন ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন আরও দাবি করেন, চক্রটির বিরুদ্ধে ইতিমধ্যে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়েছে। স্থানীয় কিছু সাংবাদিক সহ কমপক্ষে 30 থেকে 40 জন এই চক্রের সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। তার ভাষায়, জুলাইয়ের আহত সেনা আব্দুর রহমান এখন চাঁদাবাজির সৈনিকে পরিণত হয়েছে। জুলাই বেঁচে খাওয়ার বস্তু নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার ত্যাগ। তিনি এনসিপির শীর্ষ নেতৃত্বের কাছে চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিক ইলিয়াস হোসেনের অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও শরীয়তপুর 1 আসনে এনসিপি মনোনয়ন প্রত্যাশী ইমরান আল নাজির সহ এনসিপির আরও কয়েকজন স্থানীয় নেতা। ইমরান আল নাজির তার এক ফেসবুক পোস্টে লিখেন, যাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, তিনি এনসিপির কোনো পদে নেই। এনসিপি শরীয়তপুর জেলা বা কেন্দ্রীয় কমিটিতেও তার কোনো সম্পৃক্ততা নেই। ইমরান আল নাজির তার পোস্টে আরও জানান, আব্দুর রহমান আহত জুলাই যোদ্ধা, এ তথ্য সঠিক, তবে তার যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায় ব্যক্তিগত এবং এসবের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যদি অভিযোগের সত্যতা বা প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এনসিপির আরও কয়েকজন নেতা সাংবাদিক ইলিয়াসের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাটি এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় পর্যায়ে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।